এইখানে ভাইয়ের দোকানে কিন্তু কিছুই দেখতেছি না, তো জাস্ট আমি ভাইরে জিজ্ঞেস করি ভাই এটা কিসের দোকান দোকান কালকে 100 করে দিছিলাম ভাই, মানে বহুত পোলাপান খালি আসা। ভাই এগুলা কি এর তৈরি যদি একটু বলতো আমারে, ওদের জন্য কয় রাউন্ড দিবা আর কি, কয় মিনিট? মানে এই যে ধাক্কা লাগা আছে এটা কিন্তু সম্পূর্ণ মানে কমপ্লিট করে ফেলাইছে। যাই হোক চলো আমরা কমিটির কাছ থেকে শুনি যে এই মেলাতে কি কি আয়োজন করছে এবং টিকিটের প্রাইস কত। কালকে আসলে পরে আরো ভিডিওটা ভালো হতো, মানে এখনো তো মেলাই শুরু হয়নি। তো হ্যাঁ, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আমি সাইফ, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো নাও আমি আছি আমগুড়ি মেলায়। তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমগুড়ি মেলার আয়োজন চলতেছে, মানে প্রস্তুতি চলতেছে, সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি। তো আজকে যেহেতু 22 তারিখ, এই আমগুড়ি মেলা 21 তারিখের থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু নাগরদোলা বা ধাক্কা লাগা এগুলো আইসা পাইছিল না, যার কারণে একদিন লেট হয়ে গেল। তো আজকে থেকে এই আমগুড়িতে মানে মেলা শুরু হয়ে যাব। তো আমার পিছনে দেখতেছো এদিকে কিন্তু নাগরদোলা অলরেডি কাম চলতেছে। আর যদি আমি দেখাই এই দিকটাতে দেখো ধাক্কা লাগা কিন্তু মানে এই যে ধাক্কা লাগা আছে এটা কিন্তু সম্পূর্ণ মানে কমপ্লিট করে ফেলাইছে, জাস্ট এখন মানে ওপেন করবো আর কি। তো জাস্ট আমি একটু উঠে দেখাই যে জাস্ট এটা কিন্তু মানে এই যে ধাক্কা লাগাটা এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, মানে এখন পর্যন্ত মানে সার্ভিস করে নাই, মানে চালু করে নাই আর কি। আর এই দিকটাতে কিন্তু দেখো নাগরদোলার কাম চলতেছে আর কি, মানে আজকে মেলাটা আয়োজন হব। তো যারা কালকে আইছিল 21 তারিখে আইছিল যে ভাবছো যে মেলা হবো কি না, তো তাদেরকে বলি আজকে 22 তারিখ এবং আজকে থেকে কিন্তু এখানে মেলা মানে চালু হবো আর কি। আর এই দিকটাতে দেখো ট্রেন লাইনটা যদি দেখাই চলো। তো আসলে এই মেলাতে কি কি রাখছে তোমার সাথে সেটাও শেয়ার করবো, এবং আমি কমিটির মানুষের কাছে জিজ্ঞেস করবো যে এই মেলাতে পাবলিকরে বিনোদন দেওয়ার জন্য মানে কি কি নিয়ে আসে এবং টিকিটের প্রাইস কত হবো আমি সরাসরি কমিটির মানুষের কাছে জিজ্ঞেস করে তোমার সাথে শেয়ার করবো। সো আসো আমি একটু ট্রেনে উঠি, আয় আমার সাথে আয়। তো এটা কিন্তু মানে ট্রেন, যেটা মেলার একটা বিনোদন পার্ট, কারণ এই ট্রেন না থাকলে পাবলিক কিন্তু অতটা মজা পায় না। তো যার কারণে এটা ট্রেন এখানে আছে। আর ওই দিকটাতে যদি দেখাই একটু ঘোরা ওইদিকে কিন্তু দেখো হেলিকপ্টার টাইপের কি রাখছে ওইটা আমি জানি না, জাস্ট এইদিকে যদি দেখাই এই যে দেখছো এটা কি রাখছে আমি জানি না। আর ওইদিকে মনে হয় বাচ্চাদের টয় মানে টয় ট্রেন রাখা আছে। আর এটা হলো এই ট্রেন টিকিট কাউন্টার, মানে আমরা যেটাকে বলি প্ল্যাটফর্ম। তো এই মেলার ট্রেনের প্ল্যাটফর্ম হইতেছে এইটা, জাস্ট আসো এদিকে। তো আর এটা যে দেখতেছো এটা বাচ্চাদের মানে টয় ট্রেন, মানে এখানে বাচ্চারা উঠবো আর কি। কারণ মেলাতে যদি বড়দের বিনোদন দেওয়ার মতো যদি বস্তু থাকে তো বাচ্চাদের কেন থাকবো না। তো এটা হচ্ছে বাচ্চাদের মানে ট্রেন। আর আমরা যদি দেখাই এই বস্তুটা এটা কি মানে হেলিকপ্টার টাইপের, এটা বাচ্চাদের না বড়দের আমি জানি না সম্ভবত, কিন্তু হেলিকপ্টার যেহেতু আছে তো এটা বাচ্চাদেরই মনে হবো আর কি। তো যাই হোক আসো আমি আর একটু ঘুরে দেখাই মেলাটা। আর এই দিকটাতে যদি দেখাই এদিকটা কিন্তু মেলার যে দোকান সেগুলো মানে আয়োজন চলতেছে, মানে এখনও সম্পূর্ণ হয় না, কারণ সময়ের অভাবে কিন্তু হয় না আর কি। জাস্ট এইটা কিন্তু বাচ্চাদের মানে স্প্রিং যে বিছানা বলে, আমি জানি না এটার বিছানা বলে না কি বলে, যাই হোক তোমরা বুঝানো, মানে এই জায়গায় বাচ্চারা লাফাবো, জাস্ট মজা নিবো আর কি, এনজয়। আরও যদি দেখা এদিকে আসো ওই দিকে কিন্তু বাচ্চারা প্লেনে করে কিন্তু ঘুরতেছে জাস্ট মানে মেলা চালু হয় না এখন, কিন্তু বিকাল 3টা 3:30 বাজে আর কি। তো এটা ঢাকা আছে, এখানে মনে হয় বাচ্চাদেরই টয় রাখা আছে এই জায়গায়। যদি দেখাই এদিকে কিন্তু দেখো নাগরদোলার কাম চলতেছে, মানে এখনো সম্পূর্ণ হয় নাই এই নাগরদোলার কাম, মনে হয় আজকে হয়ে যাবে ভাই। আজকে হয়ে যাবো, আজকে থেকে মেলা চালু হবো তো। জি জি। তো যাই হোক, আর এই দিকটাতে কিন্তু দেখো ছাতি যেটা ছিল সেই ছাতিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি ছাতিটা একটু দেখাই আসো। আর এটা হইতাছে ছাতির টিকিট কাউন্টার, যদি দেখাই এটা ছাতির টিকিট কাউন্টার। আর এই দিক দিয়ে কিন্তু এই ছাতিতে উঠবো, জাস্ট আয় আমার সাথে আয়। কিন্তু গেটটা একটু ছোট, মানে চাপা হয়ে গেছে, এই গেটটা যে আছে না একটু চাপা হয়ে গেছে, গেটটা চাপা হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি কইছিলাম দাঁড়া এটা উঠে কেমনে, ওটা লক সিস্টেম, এটা খুলে উঠে, মানে এটা খুলে উঠে আর কি। ওয়াও ঠিক আছে, আমি একটু বইসা দেখি। মানে মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু এই ছাতিতে উঠি নেই, জাস্ট রানিং অবস্থায় যখন ছাতিটা ঘুরে তখন কিন্তু এই ছাতিতে আমি উঠি নেই, জাস্ট বন্ধ থাকার কারণেই উঠছি, কারণ আমি ভয় খাই, প্রচুর ভয় খাই। এই ঘুরাইতে আমি ভয় খাই, ও কিন্তু ঘুরাইতেছে, মানে আমার যে ক্যামেরাম্যান সে কিন্তু ঘুরাইতেছে জাস্ট। তো আমি এখান থেকে নামি
তো চলো আমরা কুমুটির কাছে যাই, মানে কুমুটির মানুষের সাথে একটু কথা বলি যে এই মেলাতে মানে পাবলিকের বিনোদন দেওয়ার মতো কি কি রাখছে, এবং এই মেলার যে মানে নাগরদোলা হোক বা ধাক্কা লাগা বা যে কোনো বস্তু মানে প্রাইস কত, মানে টিকিটের প্রাইস কত সেটা আমরা কুমুটির মানুষের কাছ থেকে জানবো। তো আসো আমার সাথে। তো এখানে বাচ্চারা ভাই এটা তুমি ঘুরাইতেছো, এটা টিকিট বাচ্চাদের জন্য কত করে দিছো ভাই? 50 রুপিস। 50 টাকা বাচ্চাদের জন্য। কয় রাউন্ড দিবা আর কি, কয় মিনিট? 15 রাউন্ড, 15-20 15 রাউন্ড। মিনিট সিস্টেম না এটা? মিনিট শেষ নাই, বাচ্চা খালি থাকলে আনলিমিটেড। খালি থাকলে আনলিমিটেড, আর যদি ভর্তি থাকে বা বাচ্চারা যদি ওভার থাকে তাহলে আপনারা মানে 15-20 রাউন্ড দেন আর কি। কুমুটির মানুষের কাছে যাওয়ার আগে আমরা জাস্ট মেলায় কি কি দোকান আছে সেগুলো একটু দেখাই, তুমি করে আসো। এগুলাতে দেখো মানে রান্নার জন্য মানে বিভিন্ন ধরনের সেট আপ এখানে রাখা আছে, এভরিথিং পাওয়া যাবে এখানে। এইখানটাতে আছে, হ্যাঁ সেম। এগুলা কি এর আমি জানি না, বাট মনে হয় এগুলা মাটির। ভাই এগুলা কি এর তৈরি যদি একটু বলতো আমারে? মানে চীনা মাটির তৈরি। তো এই বাটিগুলোর প্রাইস কত করে ভাইয়া? এক পিস 50। তো এক পিস 50। তো যাই হোক আমি এটা এখানে রাখি। ভাই একবার দেখে নাও যে ভাঙলো নাকি। এদিকে এগুলো হইতেছে মানে জুয়েলারি, দেখছো এটা কিন্তু বাচ্চাদের টাইও রাখা আছে। মেয়েদের জন্য দেখো ইয়াররিং কিন্তু সুন্দরভাবে রাখা আছে। আমি যদি দেখাই প্রত্যেকটা ইয়াররিং কিন্তু মানে কি ধরনের ডিজাইনের রিং লাগে দেখছো, মানে এভরিথিং কিন্তু এই জায়গায় সাজানো আছে। হয়তো দিন কারণে ততটা ভালো লাগতেছে না। ভাই একটা কথা জিজ্ঞাইতাম, আপনার নাম কি? কই থেকে আইছেন? কই থেকে আইছেন? মঙ্গল দই, আপার আসাম, মানে ওইদিকে আপার আসাম। আপনি এই জায়গায় যে মেলা কেমনে গম পাইলেন যে জায়গায় মেলা? মানে আপনারা মেলায় দোকান করেন আর কি। আচ্ছা এই রিংগুলোর প্রাইস কত করে যদি বলতেন? প্রত্যেকটা রিং এর প্রাইস এগুলো সব 50 টাকা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। কালকে আসলে পরে আরো ভিডিওটা ভালো হতো, মানে এখনো তো মেলাই শুরু হয়নি, বন্ধ ছিল, শুনছিলাম অনেক দিন বন্ধ ছিল, এবার হচ্ছে। হ্যাঁ মোটামুটি 7-8 বছর বন্ধ ছিল এই মেলাটা, কারণ কেউ ইন্টারেস্ট আসছিল না মেলার প্রতি, যার জন্য এই মেলাটা হয় না আর কি। তো এর আগের ভিডিওতে তোমাকে কইছিলাম যে মেলাতে যদি ডান্স না থাকে তো মেলা মায়ের উঠে না। তো দেখো অলরেডি মেলা কিন্তু ডান্স কিন্তু ওপেন করে দিছে। তো আমি যদি দেখাই এই জায়গাটাতে, একটু এদিকে আসে যদি দেখাই, তো এইদিকে কিন্তু রেট কিন্তু 50 টাকা লাগাচ্ছে। এই ভাই ডান্স কত করে দিছো ভাই? বর্তমান আজকে একবার 50, একবার খুব কমাই দিছে। কেন 50 করে দিছো কেন? উপায় না, কিন্তু সবে ধরো গরিব মানুষ, বাচ্চা হয় দেখতে পারে না, 100 টাকা করলে অনেক বেশি হয়ে যায়। কালকে 100 করে দিছিলা? কালকে 100 করে দিছিলাম ভাই বোনকে, বহুত পোলাপান খালি আশা করে চাই থাকে, কিন্তু মানে ভিতরে ঢুকতে সাহস পায় না। মানে মানুষের সহজ করে দেওয়ার জন্য 50 টাকা করে? 50 টাকা করছে, মানে যাতে ছোট বড় সবাই দেখতে পায় এই ডান্সের জন্য। আর ডান্সের জন্য। তো এদিকে যদি দেখাই, ভাই কিন্তু হাওয়া মিঠাই তৈরি করতেছে। আমি জাস্ট ভাইরে যেরকম, ভাই আপনি মানে কই থেকে গেছেন আপনারা? ভিডিও করলে সমস্যা হবো? হ্যাঁ, কারণ মেলা প্রচার করা লাগে না, বিক্রি হয়ে লাগে, মেলা প্রচার মানুষ আবো, তার জন্য আর কি। তো এটা কি হাওয়া মিঠাই বানাইতেছেন? হাওয়া মিঠাই মানে এই যে প্যাকেটগুলো যা আছে, এই প্যাকেটগুলো কত করে বিক্রি করেন? 20 টাকা। 20 টাকা প্যাকেট। আর মেকিং প্রসেস যেটা আছে আপনারা এইভাবে মেকিং করেন আর কি, লগে লগে এই জায়গায় মেক করেন আর মানে এইভাবে লটকায় দেন আর কি। তো যাই হোক ভাই আমি আসি, আপনারা জাস্ট মেলাটা ঘুরতেছে আর কি। এইখানে ভাইয়ের দোকানে কিন্তু কিছুই দেখতেছি না। তো জাস্ট আমি ভাইরে জিজ্ঞেস করি, ভাই এটা কিসের দোকান লাগাইছে আর কি? ভাই এটা কিসের দোকান? লটারি খেল। এই যে টিকিটের মাধ্যমে প্রাইস কত? প্রাইজ মানে এখানে দেওয়া আছে, হ্যাঁ যে কোনো প্রাইজ একটা যদি উঠে লাগে পাইবে, মিসও আছে। এটা মানে 20 টাকা একটা দাম, একটার দাম আর 20 টাকা। একটা টিকিট 20 টাকা। আপনি কি কাটছেন? 360। আপনি টিকিট কাটছেন একটা? খাচ্ছে। খেলছেন? খেলছি। কি পাইছেন? এ না এনে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে ব্ল্যাঙ্ক গেছে আর কি, মানে পায় না পাই নাই। ভাই ভিডিও গুলো সমস্যা হবো? আপনারা এটা মানে কিসের দোকান দিয়ে রাখছেন? কিসের দোকান দিয়েছেন এটা? এটা ভাগ্য পরীক্ষা। ভাগ্য পরীক্ষা? যেমন 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 এই যে গুটি আছে, এই মানে এই গুটিগুলো আছে, এগুলা এখান থেকে ছেড়ে দেওয়া লাগবে আর কি। হ্যাঁ এন দিকে ছেড়ে দেওয়া লাগবে। 6, 9, হ্যাঁ 10, 13, 15 নম্বর কি আছে এটা পাইবো। মানে এই 5টা গুটি মানে 5টা কুটে পড়ার পরে মানে 6টা গুটি যোগ করে যা হবে ওইটাই ওই নাম্বারটাই প্রাইস পাওয়া যাবে আর কি। ভেরি ইন্টারেস্টিং তো।
ওই 15 নম্বরে খাসি আছে। তো চাচা নিজে খেলে নিজেই খাসি পেয়ে গেছে। ঠিক আছে আসি, হ্যাঁ। কই থেকে গেছেন আপনি? গোয়ালপাড়া। গোয়ালপাড়া, হ্যাঁ বগলেই গাছেই দিলে। প্রাইস কত? 6টা বল 30 টাকা। 6টা বল 30 টাকা আর কি। ঠিক আছে আসি। তো দের কিস বাত কি ভাই, যাও ইয়ার ফলো করে দাও, কারণ এত কষ্ট করে তুমি এই মেলাতে ভিডিও বানাইতেছি। সো দেরি না করে ফলো করে দাও। আর এদিকে কিন্তু দেখো বিভিন্ন ধরনের খাওয়ার আইটেমের দোকান দেওয়া হয়েছে। শর্টকাট ভিডিও করতেছি কারণ বেশি সময় নেবো না, লং হয়ে যাবো বহুত। তো এই দিকটাতে কিন্তু বাচ্চাদের জন্য খেলনার কিবা কিবি রাখা আছে, যদি দেখাই। তোমার এখানে স্মার্ট ওয়াচ আছে না? স্মার্ট ওয়াচ নাই, এলইডি হবো, স্মার্টের নিচে নেই হবো। এলইডি হ্যাঁ এলইডি স্ক্রিন টাচ। বিভিন্ন ধরনের ওয়াচ এখানে রাখা আছে, চাইলে তোমরা এখান থেকে আসতে পারো, নিতে পারো। প্রাইস যার কাছ থেকে যেরকম নেবার ভাই। তো আর ঘড়ি আছে বিভিন্ন ধরনের এই জায়গায় আছে। আর এই দিকটাতে পুরোটাই সানগ্লাস রাখা আছে। আর এই দিকটা হইতেছে মানে শপিং মল, মানে এটা ফিক্স রেট প্রাইস। ভিডিওগুলো সমস্যা হবো না না সমস্যা নাই, এই যে এগুলো যে মানে কাপড় রাখছো, এগুলো কি ফিক্স প্রাইস? ফিক্স প্রাইস, মানে দাম যত দেওয়া থাকবে তত আর কি। একটাই রেট, ফিক্স রেট। বাড়ি কই ভাই? ধুপিতে। আসামে তো বেশি দূরে না। আসামে। কেমনে জানলাম যে আমগুলি মেলা হবো? না জানি, আগে করছি আমি, আগে করা হয়েছে। আগে করা হয়েছে। যাই হোক, ঠিক আছে ভাই আসি, আমি জাস্ট মেলাটা ঘুরে একটু দেখাই। দেখো আমি কইছিলাম না যে মেলা এখনো চালু হয় না, মানে স্টার্ট হয় নাই, কারণ এখনো দোকান সাজায় নাই। এই দোকানগুলো কিন্তু এখনো খালি আছে, এখনো সাজায় নাই, মানে সাজাবো হয়তো। আর এগুলো মানে সাজাইতেছে, আর এগুলো কার্টুন নামায় রাখছে। যাই হোক চলো আমরা কমিটির কাছ থেকে শুনি যে এই মেলাতে কি কি আয়োজন করছে এবং টিকিটের প্রাইস কত। তো জাস্ট আমি এদিকে যাই। তো ভাই একটা কথা জিজ্ঞাইতাম, তোমরা যে মেলার আয়োজন করছো পাবলিক রে বিনোদন দেওয়ার মতো, মানে আনন্দ দেওয়ার জন্য তোমরা মানে কি কি আয়োজন করছো এই মেলায়? আছে তো দাদা, দেখো অনেকে আছে, গিন্নি আছে, তার এদিকে খেলা আছে, এদিকে রেলগাড়ি আছে, ওইদিকে ড্যান্স আছে, আর নাগরতলা আছে, এমনি ধরে যাওয়া করা ঘুরে ওঠে আছে, বহুত আছে দাদা দেখার মতো। মানে মিনা বাজারে যা যা লাগে সবকিছু আছে। আছে। তো টিকিটের প্রাইসটা কত? টিকিটের প্রাইসটা এদিকে ধরো 80 টাকা, আর ড্যান্স হলো ধরো 50 টাকা, আর বাদ বাকি ধরো মানে 80 টাকাই চলছে। 80 টাকা মানে কি নাগরতলা ধাক্কা লাগা, তারপরে ওই যে কি চোরকি যে একটা ছাতি, ওইটা সব 80 টাকা করে? 80 টাকা। আর ডান্স ওইটা কত? 50 টাকা। 50 টাকা আর কি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে তোমরা জানালাম যে আমগুড়ি যে কালী পূজা উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে, এই মেলাতে কি কি নেছে। সার্কাস হয় না ভাই? সার্কাস ভাই আসেনি, মানে সার্কাসটা ধরো অনমন্ত রেডি না, কিন্তু হবে মানে 2 থেকে 3 দিন, মানে মানুষের আশা করা যায় মানে পাবে দেখবেন। মানে আরো 2 থেকে 3 দিন পরে সার্কাসটা আর কি এই মেলাতে আর কি পাওয়া যাবে আর কি। যোগাযোগ হয়েছে, কিন্তু বর্তমানে সার্কাসটা মানে ভাঙা রেডি ক্লিয়ারও নাই, মানে বাংলায় অন্য জায়গায় আছে সার্কাসটা, মানে আমরা আইসা পাই না। তো আসলে ধরো মানে এটা ফাঁকা থেকে আসলো। তো যাই হোক, মানে এখন পর্যন্ত কিন্তু সার্কাসটা আসে নাই, কিন্তু কুমুটির মানুষের যে প্রত্যাশা দিল যে মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে সার্কাসটা আইসা যাব এই আমগুড়ি মেলায়। তো বাকি যাবতীয় যে যা যা প্রয়োজন একজন মানুষের মানে আনন্দ পাওয়ার জন্য সব কিছুই আছে। আর টিকিটের প্রাইসটা এই কুমুটির মানুষের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে আমরা জানিয়ে নিলাম যে প্রত্যেকটা প্রাইসই 80 টাকা করে। আর ডান্স যে আছে ওইটা 50 টাকা। ডান্স 50 টাকা না? 50 টাকা। ওইটা তো 50 টাকা তো সর্বদাই থেকে যাবো, মানে কম বেশি হবো না, কম বেশি আর হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করতে ভুলো না, কারণ তোমাদের এক একটা কমেন্টস আর এক একটা লাইক আমার ইন্সপায়ার করে নতুন কিছু ভিডিও তোমাদের সামনে উপহার দিতে। সো আজকের মতো বাই বাই, দেখা হবো এই মেলার ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।